বিকেল বিকেল হয়ে গেছে। ও আবার তার মধ্যে তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিকেল হয়ে গেছে, আজকে কিছু ভাজা ভোজা বা এই ধরনের কিছু না, আজকে একটা মিষ্টির বানানো দেখাবো। যেহেতু আম তো চলেই যাচ্ছে, মোটামুটি শেষ সময়, তো আম দিয়ে আজকে একটা মিষ্টি দেখাবো। এটা কিন্তু পুরোনো ধরনের মিষ্টি, আমি জাস্ট আমটা একটু অ্যাড করেছি যাতে টেস্টটা ভালো হয়। আর আমরা যেহেতু এখন মিষ্টি জিনিসটা মানে চিনি জিনিসটা একটু খাওয়াটা পছন্দ করি না, তো চিনির বদলে আম দিয়ে আজকে মিষ্টিটা তোমাদের দেখাবো। তো দেখা যাক আজকে মিষ্টিটা কেমন হয় আর তোমাদের কেমন ভালো লাগে। তোমরা তো ভীষণ ভীষণ ভালোবাসা দিচ্ছ রান্নাগুলোর প্রতি, এরকমভাবেই দাও যেন আমি এগিয়ে যেতে পারি। তো চলো রান্নাঘরে যাই, চলো। যেহেতু বললাম আজকে মিষ্টি বানানো দেখাবো পুরোনো ধরনের, কিন্তু আবার আমি যেহেতু বানাচ্ছি একটু নতুন ধরনের চিনি ছাড়া মিষ্টি, তা আবার আম দিয়ে যেহেতু বললাম, তো আজকের মিষ্টিটার নাম বা রান্নাটার নাম বলতে পারো আম দিয়ে কালাকাঁদ, আম কালাকাঁদ। তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই, চলে আসো। এখানে আম, পাকা আম আমি মিক্সিতে একটু পেস্ট বা পাল্পটা তার বার করে নিয়েছি, আর কিচ্ছু নেই কিন্তু, চিনি ঠিনি আমি কিচ্ছু দিইনি, কিন্তু বারবার করে বলছি। আর এখনকার যা আম, এটা কিন্তু ভীষণ মিষ্টি, এতে চিনি দেওয়ার দরকার পড়ে না। যদি মানে আরও মিষ্টি লাগে তাহলে একটু মধু দিও, কিন্তু চিনিটা দিও না। আর এছাড়া লাগছে এখানে আমি ছোট ছোট একটু আমের টুকরো করে রেখেছি ওপরে সাজাবার জন্য, আমুল দুধ, পেস্তা কুচি, আর এটা হলো গ্রেটেড পনির, আর কিচ্ছু নাই। দেখো শুধু পনির লাগছে। তোমরা, আমি এটা পনির নিয়েছি, তোমরা চাইলে বাড়িতে এটা ছানা দিয়েও করতে পারো, কিন্তু আমার মানে পনিরটা দিয়ে খুব কমফোর্টেবল, তাই আমি পনির দিয়ে করছি। ছানা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, একই রকম টেস্ট কিন্তু আসবে। আর এটা হলো দুধ, আমি দুধটা কিন্তু ঘন করিনি বা কিচ্ছু করিনি, জাস্ট দুধটা এবার আমি গরম করব। একদম নিয়েছি মানে লিকুইড গরুর দুধ আমি ইউজ করছি, তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে, কারণ অনেক সময় অনেকেই গরুর দুধ পায় না, তো তারা এখানে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারে। তো চলো মিষ্টিটা বানানো শুরু করা যাক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চলে এসো। দুধটা, এই দুধটা আমি এখানে দিয়ে দেবো। দুধটা কিন্তু একটু ভালো করে গরম হতে হবে, যেহেতু আমি দুধটা আগে জাল করে নিইনি বা গরম করে নিইনি। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই যে এখানে যে আমি পনিরটা রেখেছিলাম, এইটা এবার আমি দুধের ভেতরে মিশিয়ে দেবো। এই দেখো এখানে দুধটা পনিরের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে, আর এইটুকু হলো হালকা জল জল ভাবটা রয়েছে। এই যে গুঁড়ো দুধটা আছে, আমুল দুধটা, এইটা দিলেই এইটা টেনে যাবে জলটা। আমি অনেকটা গুঁড়ো দুধ এখানে দিলাম। সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশে গেছে, আর একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব, নিয়ে তারপর ফিরে আসছি। মোটামুটি জলটা তো টেনে গেছে, আর এটা হাতে দেখে বুঝতে পারছো আমের পাল্প। আমি কিন্তু বারবার করে বলছি আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, আমটা ভীষণ মিষ্টি। আর যদি তোমাদের মনে হয় যে আরেকটু মিষ্টি দেওয়ার ইচ্ছা, তো তোমরা একটু মধু দিতে পারো, কিন্তু চিনি দিও না। তো এই পাল্পটা এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে, দেখো কিরকম হবে জিনিসটা, এরকম শক্ত ধরনের কিন্তু হয়ে যাবে এটা। আর আমি একটুখানি অল্প একটুখানি পেস্তা কুচি দিচ্ছি, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিই, এটা কিন্তু অপশনাল। আগে থেকে বারবার করে বলছি এটা দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এটা জাস্ট আমার কাছে ছিল তাই আমি এটা দিয়েছি। এটা আমি এবার খুব সুন্দরভাবে ঠান্ডা হতে দেবো জমাট বাঁধার জন্য, দিয়ে আমি ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে একবারে। কালাকাঁদটা খুব ভালোভাবে জমে গেছে, একদম শক্ত হয়ে। এবার আমি এটা পরিবেশন করে ফিরে আসছি তোমাদের কাছে। দারুণ জমে গেছে কিন্তু, এটা যত ঠান্ডা হবে তত সুন্দরভাবে কিন্তু পিসগুলো বেরিয়ে আসবে। দেখো আমি যেহেতু বললাম না যে যত ভালোভাবে জমবে আর ওই পনিরটা দুধটা যত ভালোভাবে মিশবে, তত কিন্তু এই কালাকাঁদের যে এই যে জালি জালি ভাবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হবে। আর এটা যত জমতে দেবে, যতক্ষণ জমতে দেবে এটা ভালোভাবে, আর এরকম নরম হবে কিন্তু একদম।
যাই হোক, আমি তো খাচ্ছি এটা আম দিয়ে কালাকাঁদ। তোমরা তো আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা দেখলে অতি অবশ্যই তোমরা বাড়িতে বানাও, দারুণ দারুণ খেতে হচ্ছে। আর হ্যাঁ, বারবার করে বলছি, পেস্তাটা আমার কাছে ছিল, আমি এটা দিয়েছি, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে, হতেই পারে, ভুল মানুষ মাত্রই, তো নিজের ভেবে ক্ষমা করো। তাহলে আসি, মানে এটা একটু ফ্রিজে রাখো।